আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, কিয়ামতের মাঠে কাছে ডেকে বলবেন, বান্দা তোমার আমলনামায় এত গুনাহ, এই গুনাহগুলো কি তুমি করেছো? বান্দা বলবে, আযনাবতু ইয়া রাব্বি, আমার রব আমি সব গুনাহ করেছি। ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি, একদম ঠিক লিখেছে। বান্দা তোমার এখন কি হবে? চোখের পানি ছেড়ে বান্দা বলবে, আমার মালিক, আনতা রাব্বি ওয়া আনা আবদুক, আপনি আমার রব আর আমি আপনার গোলাম। আপনি যদি আমাকে পাকড়াও করেন, পৃথিবীর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আর আপনি যদি আমাকে মাফ করেন, তো পৃথিবীর কেউ আপনাকে বাধা দিবে না। আপনি আমার রব, আপনি দয়ালু, আপনি আমার মালিক। আল্লাহ কাছে ডেকে বলবেন, বান্দা তোমার এই গুনাহগুলোকে আমি দুনিয়ায় গোপন রেখেছি, আমি কাউকে বলি নাই, কিন্তু তোমার কিছু আমলের কারণে তোমার প্রতি আমি আল্লাহর ভালোবাসা আছে, দুনিয়ায় গোপন রেখেছিলাম, আজ কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম। আমি আল্লাহ নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার। কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা রাখতে হবে, সেই দয়াময় রবের ভালোবাসা মুহাব্বত যার অন্তরে যত বেশি থাকবে সে তত সহজে নাজাত পাবে, ঠিক কিনা? কিন্তু সেই আল্লাহ ভালোবাসা যদি আপনার অন্তরে আনতে হয়, তাহলে আপনার উপরে আল্লাহর যে দয়াগুলো আছে সেই দয়াগুলো অনুসরণ করবেন। বাড়িতে গিয়ে ওয়াজ শেষ করে সব বোঝানো যাবে না। বাড়িতে গিয়ে কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরা রহমান, এই সূরা রহমানটা পড়বেন। সূরা রহমান পড়ে তাফসীর সহ পড়বেন, তখন বুঝবেন যে আপনার উপরে আপনার মালিক দয়াময় আল্লাহর কি পরিমাণ দয়া আছে। আল্লাহর দয়াগুলোর কথা যত বেশি অনুসরণ করবেন, যত বেশি চিন্তা করবেন, যত বেশি জানার চেষ্টা করবেন, তত বেশি আপনার কলিজা ভরপুর হয়ে যাবে আল্লাহর ভালোবাসা দিয়ে। একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাদিস বুখারীতে আছে, হাদিস মুসলিমে আছে, হাদিস মিশকাতে আছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, কোন দিন কিয়ামত হবে বলেন তো, কোন দিন কিয়ামত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী কিয়ামত কোন দিন হবে জানতে চাও? মা আ'দাত লাহা, সেই কিয়ামতের দিন নাজাতের জন্য কি আমল করেছো? সাহাবী বললেন, মা আ'দাতু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন, বেশি নামাজ রোজা করতে পারি নাই, তবে একটা আমল আমার কলিজায় আমি রেখেছি, সারা দুনিয়ার মানুষের চেয়ে আল্লাহর তার রাসূলকে বেশি ভালোবাসি, আল্লাহর নবীর ভালোবাসা কলিজায় আছে। আল্লাহর নবী বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি তার সাথে উঠবে যাকে তুমি ভালোবাসবে। কলিজার এই ভালোবাসা তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহু আকবার। এবার আসেন, আপনাকে আমি কিছু প্রশ্ন করি, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি আসলেই আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে আছে কিনা? আমার প্রশ্ন, ভালোবাসা আছে কিনা বুঝবেন কি করে? ফজরের নামাজের সময় মসজিদ থেকে আযান আসে, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার মানে আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, আল্লাহর হুকুম সব হুকুমের চেয়ে বড়, সকল কাজের চেয়ে আল্লাহর হুকুম বড়। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। মসজিদ থেকে আল্লাহর আওয়াজ আপনার কানে ঢুকিয়ে দিচ্ছে, তোমার সবকিছুর চেয়ে আল্লাহর হুকুম বড়। এই মুহূর্তে যদি আপনি আপনার ঘুম ছেড়ে, ঘর ছেড়ে নামাজের জন্য যেতে না পারেন, বুঝতে হবে আল্লাহর মহব্বত আপনার অন্তরে নাই। যার কলিজায় আল্লাহর মহব্বত পূর্ণ আছে, নামাজ পড়তে তাকে ডাকতে হবে না, বরং সে মানুষকে ডেকে নামাজে নিয়ে যাবে, ঠিক কিনা? আমাকে এক নবুসলিম বলছে, হুজুর আমার খুব লজ্জা লাগে আপনাদের মাহফিলগুলোতে গেলে। আমি বললাম, কেন? বলছে, হুজুর আপনারা মুসলমানদের সামনে ওয়াজ করেন আর মুসলমানদেরকে নামাজের কথা বলেন। মুসলমান যে বিশ্বাস করে তার রাজিক দাতা হচ্ছে আল্লাহ, যে বিশ্বাস করে তাকে জীবন দিয়েছেন আল্লাহ, যে বিশ্বাস করে আল্লাহ তার রব, যে বিশ্বাস করে আল্লাহ তার স্রষ্টা, তাকে নামাজের ওয়াজ করে বোঝাতে হবে। তার চেয়ে লজ্জার বিষয় আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা? এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে যে আপনাকে নামাজের ওয়াজ করে বোঝাতে হয়? আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে আর একটা নাই। মানুষ কি করে নিমক হারাম হয়? মানুষ কি করে প্রতারক হয়? আমি তো বলি নাই, আপনার রব আপনাকে বলছেন মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে নাই। আল্লাহ বলে, বান্দা তুমি যে কত বড় নিমক হারাম তুমি জানো? রাতে তুমি যখন ঘুমাতে গেলে
তোমার তো একটু চিন্তা করা দরকার ছিল। তোমার মা তোমাকে রেখে ঘুমায়, তোমার বাপ তোমাকে রেখে ঘুমায়, তোমার বিবি তোমাকে রেখে ঘুমায়, সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়। আর আমি তোমার এমন দয়ালু রব, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমাই না, আমি সারা রাত তোমার দিকে তাকায় থাকি। আল্লাহু আকবার। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমাকে রেখে ঘুমায়, কিন্তু তোমার মালিক তোমাকে রেখে ঘুমায় না। আল্লাহ যে আপনাকে রেখে ঘুমায় না, আপনি বুঝবেন কি করে? একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, তখন আল্লাহর ভালোবাসা অন্তরটা পূর্ণ হয়ে যাবে। ভাই আমার, রাতে আপনি ঘুমাতে গেলেন, ঘুমে মশা আপনাকে কামড় দেয়, মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি মশারি টানিয়ে তারপরে ঘুমান। মাঝে মাঝে দেখবেন সেই মশারির ভিতরেও ছোট্ট ছোট্ট মশা ঢুকে যায়, ঠিক না? মশারির এই ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে গেল, জীবনে কোনোদিন চিন্তা করেন নাই ছোট্ট মশারির ছিদ্র, মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকলো। আপনার নাক আর কানের ছিদ্র মশারির ছিদ্রের চেয়ে অনেক বড়, মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকলো, নাক আর কানের ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে নাই, কখনো চিন্তাও করেন নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি তো ঘুমায় গেলা, আমি আল্লাহ তো ঘুমাই নাই, আমি তোমার চারপাশে ফেরেশতা দিয়া পাহারা দিয়া রাখি, আমি তোমার সমস্ত শরীর পাহারা দিয়ে তোমাকে আরামের ঘুম বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন, বান্দা তুমি চাইলেই ঘুমাতে পারো না, ঘুমানোর ক্ষমতা কোন মানুষের হাতে আছে? ওয়া জাআলনা, আল্লাহর ভাষা দেখেন, ওয়া জাআলনা দিয়েছি আমি, নাওমাকুম তোমাদেরকে ঘুম, সুবাতা ক্লান্তি দূরীকরণ। আল্লাহ বলেন, বান্দা তুমি ঘুমাও নেই, ঘুমানোর ক্ষমতা মানুষের হাতে নাই, যদি থাকতো ঘুমের ঔষধ খায় তাও ঘুমাইতে পারে না, ঠিক না? ঘুমের ঔষধ খায় তাও ঘুমাইতে পারে না। আল্লাহ বলেন, না বান্দা, রাতে আমি যদি চাইতাম তোমার ব্রেইনে স্ট্রোক করায় দিতে পারতাম, হসপিটালে যাওয়া লাগতো, ব্রেইনটা ঘুরাইয়া দিতাম, মানসিক হসপিটালে পাবনায় যাওয়া লাগতো, পেটে ডিস্টার্ব শুরু করে দিত, বাথরুমে যাওয়া লাগতো। আল্লাহ বলেন, না বান্দা, আমি আরাম করে, মায়া করে, দয়া করে, ভালোবেসে তোমাকে রাতের 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা আরাম করে আমি 8 ঘন্টা ঘুম বানিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়াজালনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তোমাকে 8 ঘন্টার আরাম দিয়েছে। 8 ঘন্টা পরে ফজরের নামাজের জন্য শুধুমাত্র 20 মিনিট সময় নামাজ পড়তে যাবেন, সেই 20 মিনিট আল্লাহকে দিতে পারেন নাই। আল্লাহ আপনাকে 8 ঘন্টার আরাম দিয়েছে, আর আপনি যদি আল্লাহর জন্য 20 মিনিট নামাজের সময় দিতে না পারেন, আপনি মানুষ হতে পারেন নাই, আপনার চেয়ে জানোয়ার কেউ হতে পারে না, ঠিক কিনা? আমি জানি না কিভাবে বললে আপনি বুঝবেন, কোন শব্দ আর বাক্য দিয়ে আর বললে আপনি বুঝবেন যে আপনি আল্লাহর সাথে নিমখারামি করছেন, আপনি আপনার রবের সাথে নিমখারামি করছেন, আপনি আপনার মালিকের সাথে নিমখারামি করছেন। কেউ যখন নামাজের জন্য ডাকে, চাচা চলেন নামাজের টাইম হয়েছে, নামাজ পড়তে যাই, অনেক চাচা তখন বলে, ভাতিজা তুমি যাও, আমার কাম আছে, সময় নাই, ব্যস্ত থাকি তো সময় পাই না, চাকরি করি সময় পাই না, ব্যবসা করি সময় পাই না, ড্রাইভিং করি সময় পাই না। কাকে বলছেন? যেই আল্লাহ আপনাকে সময় দিয়েছে, আপনি সেই আল্লাহকে বলছেন সময় পাই না। তা আপনি মানুষ হন কি করে? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে, সেই আল্লাহকেই যদি আপনি সময় দিতে না পারেন, আপনি মানুষ হন কি করে? আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, সূরা আরাফের 179 নম্বর আয়াত। কিছু মানুষ দেখতে মানুষের মতো হলেও এরা পশুর চাইতে খারাপ, পশুর চাইতে খারাপ। মানুষ চেহারায় হতে পারে, বিবেকে মনুষ্যত্ব বোধ নাই, তারা নামাজ পড়ে না, এদের মধ্যে আসলে মনুষ্যত্ব বোধ বলতে নাই, ঠিক কিনা? সময় পান না, আল্লাহ হাতের মধ্যে সেটিং করে দিয়েছেন, এদিকে তাকান, কতক্ষণ আপনি কাজ করবেন, কতক্ষণ আপনি ঘুমাবেন, এই হাতের মধ্যে সেটিং করা। ফজর থেকে জোহর পর্যন্ত এই সময় কাজ করবেন, জোহর পড়তে যাবেন, জোহর থেকে আসর এই সময় কাজ করবেন, আসরের নামাজ পড়তে যাবেন, আসর থেকে মাগরিব এই সময় কাজ করবেন, মাগরিবের নামাজ পড়তে যাবেন, মাগরিব থেকে এশা এখানের তুলনায় সময় একটু কম, এই সময় কাজ করবেন, এশা পড়তে যাবেন, এশা থেকে ফজর পর্যন্ত সবচেয়ে লম্বা সময়, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় ঘুমাবেন, ঘুম থেকে উঠে আবার নামাজ পড়তে যাবেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের, আবার
যদি আপনার কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে তো আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না। এই হৃদয়টা আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ করতে হলে আপনার উপরে আল্লাহর যে দয়াগুলো আছে সেই দয়াগুলো একটু চিন্তা করবেন, বিবেক খাটাবেন, গবেষণা করবেন।